21শে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কদম্বগাছিতে। নেতৃত্বে মাহফুজুর রহমান। বারাসাত সাংগঠনিক জেলার কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 21শে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কদম্বগাছিতে। সভার সভাপতিত্বে ছিলেন জেলার কৃষি ক্ষেত মজদুর কমিটির সভানেত্রী মাহফুজুর রহমান। এই সভায় উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলার কৃষি ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহফুজুর রহমান, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শঙ্কর চ্যাটার্জি, কদম্বগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সর্দার মাহবুব হাসান নয়ন, কৃষি ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের নেতা বাচ্চুদা নবাব সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। সভায় আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিতে বিশাল জমায়েত নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি এবং সাংগঠনিক দিক নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ কর্মীদের উদ্দীপ্ত করেন এবং বৃহৎ অংশগ্রহণের বার্তা দেন। মমতা ব্যানার্জি অভ্যন্তরীণ বাংলার মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রত্যেকটা মানুষকে সব বাধায় আটকে রেখেছে। সেই জায়গায় আমরা দেখছি পশ্চিমবঙ্গের বাইরে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোয় যেখানে বিজেপি শাসিত রাজ্য, এই রাজ্যের বাংলাভাষী মানুষরা গেলে তাদেরকে অপমান, অপদস্থ, হেনস্থ, তাদের গ্রেফতার করে নির্যাতনে রাখা হচ্ছে। আর সেই রাজ্যে এসে আমার দলকে বিভ্রান্ত করার জন্য এবং বাংলার মানুষকে অপমান করার জন্য নরেন্দ্র মোদী বলে জয় মা কালী, জয় মা দুর্গা। এটা কিচ্ছু না, অভিনয়। মমতা বাংলার মানুষকে দিতে সেই জায়গায় দাঁড়িয়ে আমার যারা রাজ্য নেতৃত্ব, সর্বভারতীয় নেতৃত্ব তারা কিন্তু নরেন্দ্র মোদীর এই যে ভ্রান্তিমূলক চিন্তাভাবনা এবং এর কী বলা যায়, মানে মানুষকে বিভ্রান্ত করার যে চিন্তাভাবনা, তার উত্তর তারা দিচ্ছে এবং সেইভাবে চেষ্টা করছে। আমরা মনে করি নরেন্দ্র মোদীর এই যে জয় মা কালী, জয় মা দুর্গা, এটাও অন্তর থেকে বলেনি, মন থেকে বলেনি। কেবল 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে কিছু ফায়দা তোলা যায় তার ব্যবস্থা করবার জন্য এটার ভাষণ। তাই যদি হতো জয় মা কালী, জয় মা দুর্গা বলে যদি বাংলায় এসে বক্তব্য রাখা শুরু করে, তাইলে কেন বাংলার মানুষ উড়িষ্যায় গেলে বাংলা কথা বলে পুলিশ তাকে অ্যারেস্ট করবে? কেন গুজরাটে গেলে তাকে অপমান অপদস্থ করতে পারবে? কেন গুজরাট থেকে তাকে তাড়িয়ে দেবে? কেন তাকে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে আটকে রাখবে? কেন মহারাষ্ট্রে গেলে বাংলার মানুষকে অপমান অপদস্থ করা হবে? এর কৈফিয়ত আমরা বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে পদে পদে বুঝিয়ে দেবে। 2026 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই যে অপদার্থ এবং দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক নষ্ট করে দাঙ্গা সৃষ্টিকারী ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মাটিকে চিরতরে কবর দেওয়ার যে চিন্তাভাবনা, সেটা বাংলার মানুষ মনে রেখেছে। সেটা 2026 সালে শুভেন্দু অধিকারী তো আমাদের তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট, সে দলে থেকে সমস্ত কিছু সুভোগ করেছে। করার পরে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতে গিয়েছে, মনে করেছে আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। অমিত শাহের একবার পায়ে ধরছে, নরেন্দ্র মোদীর পায়ে ধরছে। অতএব তার নিজের বাপ, তাকে কোনোদিন মনে হয় ওইভাবে পায়ে প্রণাম করে না, পায়ে নমস্কার করে না। ওর কথা বাংলার মানুষ শুনতে চায়। হচ্ছে ভাওতাবাদ, ধান্দাবাদ, হিন্দু মুসলমানের দাঙ্গা বাজাবার যা নায়ক, তাতে বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর চিন্তাভাবনা এক ইঞ্চিও মানবে না এবং তোর কথা কেউ স্মরণ করে না, গুরুত্বও দেয় না। লোককে গালি দেয়, লোককে বলে অপদার্থ, ব্যর্থ এবং ধান্দাবাদ। ওই ধান্দাবাদ শুভেন্দু অধিকারীকে বাংলা থেকে উৎখাত করতে হবে, সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখে আমাদের কিষাণ কংগ্রেসের রাজ্য সভাপতি বলেছে বিএলআর অফিসগুলো নজর রেখে দাও, ওখানে ঘুঘুর ভাষা, ওখানে অন্যায় কাজ হয় এবং রেকর্ড করতে গেলে হয়রানি করা হয়, নাম পরিবর্তন করতে গেলে হয়রান করতে হয়, কনভার্সন করতে গেলে বিএলআর অফিসের লোকরা তদন্ত করো। আই এম দিদি মাহফুজার রহমান। আমরা ব্লকে দেখি, আমরা বিএলআর অফিসে যাই এবং বিএলআর সাহেবকে পরিষ্কার করি। এমনি তৃণমূল কংগ্রেসের সততার প্রতীক বা রাস্তা হবে 6 ইঞ্চি হবে, 2 ইঞ্চি হলে সেখানে তো লড়াই হবে, সেখানেও প্রতিবাদ উঠবে। এবং তৃণমূল কংগ্রেস কেন, যে কোনো মানুষকে কথাটা বলতে পারে যে ভাই কয়েকটা জায়গা তৈরি করছে, কেন অপরাধটা কিছু। আমার যেখানে পঞ্চায়েত সদস্যরা আছে সে সংশোধন হয়ে যাবে। যিনি কন্ট্রাক্টর কাজ করছেন তিনি যদি আমি যদি বলি 6 ইঞ্চি রাস্তাটা 5 ইঞ্চি কর, কন্ট্রাক্টর বলবে না ভাই তোমার গ্রামে কিন্তু লোক মানবে না, আমি করতে পারবো না। তাহলে আমরা আরও সচেতন হলো, আরও সৎ হলো, আরও অনেস্ট হলো, কাজ ভালো হলো, এটা তো ভালো জিনিস।